এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা এই ঠান্ডার মধ্যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন যা মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা বিলং করছি, এত চারদিকে কোভিড কেসেস বাড়ছে, তো সবই তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কালকে জানতে পারলাম যে মুম্বাইতে লকডাউন পড়ে গেছে। এখানেও তো রাত্রে নাইট কারফিউ তো চলছেই, প্লাস লোকাল ট্রেন, মেট্রো সবই আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে সন্ধ্যেবেলার পর থেকে। আবার যে কোনো গ্যাদারিং সেখানে ম্যাক্স টু ম্যাক্স 50 জনের বেশি অ্যালাউ করছে না। তো এখন যাদের বিয়ে আছে সেটা খুব চাপের মধ্যে দিয়ে তারা আজ আছে, বোঝা যাচ্ছে। কারণ একটা বিয়ে নিয়ে সবারই একটা এক্সপেকটেশন থাকে, সেটা মানে ম্যাচাকার হয়ে যাচ্ছে। তো এটা খুব মানে বাজে ব্যাপার লাগছে। তো এখানে তো ডিক্লেয়ার করেছে যে 15 জানুয়ারি অবধি এরকমই চলবে। তো আমার মনে হয় 15-এ তো যে গঙ্গাসাগরে যে মেলাটা হয় সেটার জন্যই হয়তো এটা ডিলে করছে। তো আফটার 15 আমার মনে হয় এখানেও লকডাউন ফেলে দেবে। বাট আমার মনে হয় যে পুরোপুরিভাবে লকডাউন ফেলে দিলে কিন্তু মানে যারা একটু সাধারণ মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা মধ্যবিত্ত আছে তাদের কিন্তু খুব চাপ। কারণ আগের লকডাউনের মধ্যে অনেকের চাকরি চলে গেছে, অনেকের অনেক অসুবিধার মধ্যে তারা ছিল। তো আবার যদি কোনোভাবে সেই সিচুয়েশন তারা কাটিয়ে উঠে আবার যদি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে, তাহলে সত্যিই সেটা খুব খারাপ ব্যাপার। কিন্তু একটু যদি মানুষ যদি প্রিকশন মানে, একটু মাস্ক, স্যানিটাইজার, একটু যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা যদি মেনটেন করে, তাহলে আমার মনে হয় যে এটা মানে আমরা কাটিয়ে উঠতে পারবো এই সিচুয়েশনটা। এনিওয়ে, সকালবেলা আর বেশি কিছু বলছি না, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আমি বেরিয়ে গেছে হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস মতন আগে। তো এখন তো শীতকাল, শীতকাল মানেই তো জানো যে একটা পিঠে, পায়েস একটা ব্যাপার থাকে। তো আজকে মা ভেবেছে যে আজকে কিছু একটা বানাবে। কি পিঠে বানাবে গো আজকে? বলো। ভালো আছি তোমরা সবাই? আমি তো ভালোই আছি, কিন্তু খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকে আমি একটুখানি ভাবছি, ঠান্ডা ঠান্ডা তো খুবই, ভাবছি একটু পাটিসাপটা করবো। ইচ্ছা তো আছেই খুবই, সবই রেডি করেছি, দেখি করলে তোমাদের একটু দেখাবো। সবাই তোমরা পারো জানি, কিন্তু একটু করে একটু দেখাই তোমাদের একটু। কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছিলে যে মালপো করেছিল মা, তো রেসিপিটা নিশ্চয়ই দেখেছো। তো আজকে যে পাটিসাপটা করবে সেই রেসিপিটা যদি তোমরা দেখতে ইচ্ছুক হও, সেটার জন্য আমার পুরো ব্লগটা আজকে দেখতে হবে। আর আজকে ব্রেকফাস্টে, প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না, আজকে ব্রেকফাস্টে মা এখানে বানিয়েছে ডালিয়া আর খিচুড়ি, সমস্ত সবজি টবজি দিয়ে বানিয়েছে। দেখতেই পাচ্ছ পুরো গরম ধোঁয়া উঠছে। ফুলকপি, গাজর, বিনস, ধনেপাতা আর অল্প একটা দুটো টুকরো আলু দিয়ে বানিয়েছে। অ্যাকচুয়ালি আমি মাকে বললাম যে রোজ রোজ তো রুটি খেতে ভালো লাগে না, আর পাটিসাপটার প্রিপারেশন কীরকম চলছে সেটা তোমাদের দেখাই। এখানে এখন দুধটা ফুটতে আমি দিয়েছি, এটা 1 লিটার দুধ আছে। তো এখানে দুধ আস্তে আস্তে ফুটে উঠছে, দেখতে পাচ্ছ। তো এটা মা বললো যে দুধটা আগে ফুটিয়ে নিতে, না হলে এটা ঠান্ডা হলে কি ব্যাটারটা গুলবে মোস্ট প্রবাবলি, আমি জানি না ঠিক। ভিডিওটা দেখো। তো আর ওখানে নারকেল আছে ছাড়ানো, ওটা নারকেলটা পুরোবে। একটু দেখো ভালো করে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তারপর এখানে কিছু কাজবাজও আছে, সেগুলোকে সারতে হবে। মা মা দুপুরবেলা বললো যে আফটার লাঞ্চ এগুলো তো বানাবে। তো যাই হোক, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, না হলে রেসিপিটা মিস করে যাবে। সো স্টে টিউনড। সো তোমাদের তো বলেছিলাম, মাও বললো যে আজকে মা বিকেলবেলায় পাটিসাপটা বানাবে। তো পাটিসাপটার যে ব্যাটারটা সেটা পুরো রেডি হয়ে গেছে। তো রেডি করানোর সময়তে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তার জন্য সো সরি। তো মা বলে দেবে যে ব্যাটারটার মধ্যে কি কি দিয়েছে। আর এখানে মা নারকেলও ভেঙে ফেলেছে, এই যে এখানে 2খানা নারকেল ভেঙে ফেলেছে। এই নারকেল দুটো এখন কুড়ুনি দিয়ে কোড়াবে। আর এইটা হচ্ছে ব্যাটার। ওপরে যেটা ছড়ানো ছড়ানো দেখছো সেটা হচ্ছে কিন্তু ছোট এলাচের গুঁড়ো, একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে। তো এখন মা বলে দেবে যে এই ব্যাটারে কি কি রেখেছে। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, একদম পুরো মিহি, একদম মিহি করে, পুরো নিজেই ঘরে করা।
মিক্সিতে করেছি, বাইরের কেনাটা না, নিজে ঘরে করে নিয়েছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, খুব মানে মিহি করে। আর দিয়েছি চিনি দিয়েছি, পাটালি দিয়ে আমি এ করিনি। পরিমাণটা বলে দাও কতটা কি হ্যাঁ, দিয়েছো? সাদা সাদা করবো বলে তাই জন্য পাটালিটা আমি দিইনি, কিন্তু পুড়ে দেবো। পুরটা যেটা করব, নারকেলের পুরটা, সেইটার ভেতরে আমি পাটালি ইউজ করব। হ্যাঁ, আর ওই ব্যাটারটা কেন করেছি, সাদা সাদা দেখতে হবে, ভালো লাগে তো দেখতে, ওই জন্য এটা সাদা। চিনি দিয়েছি এতে। আমি বলছি কতটা কি পরিমাণ দিয়েছো সেটা বলে ওই দাও। তো 3 বাটি দিয়েছি ময়দা, 3 বাটি ময়দা দিয়েছি, মানে কাচের বাটি, ছোট ছোট কাচের বাটিতে 3 বাটি ময়দা দিয়েছি। আর 2 বাটি দিয়েছি চালের গুঁড়ো, একদম এইভাবে ছোট কাচের বাটিতে। মানে যে কাচের বাটিতে ময়দা সেই বাটির মাপেই চালের গুঁড়ো 2 বাটি চালের গুঁড়ো, 3 বাটি ময়দা, আর 1 লিটার দুধ দিয়েছি আমি। কাউ মিল্কটা দিয়েছি ঘন, আর অল্প করে একটু জল দিয়েছি, যাতে একটুখানি মানে একটু সেদ্ধ টাইপের, একটু জল না দিলে হয় না, তাই অল্প করে একটু জল দিয়েছি। 1 লিটার দুধ দিয়েছি। আর দিয়েছি ওইটা গরম, মানে এলাচি, ছোট এলাচের গুঁড়ো দিয়েছি। এটা না দিলেও হয়, কিন্তু সেন্টটা বেশ ভালো ছাড়বে, ওই জন্য আমি দিয়েছি। না দিলেও হয়। নিয়ে আর কিছু না? আর কিছু না। চিনি দিয়েছি, চিনি 2 বাটি দিয়েছি। চিনি 2 বাটি, ওই হ্যাঁ। সেম কাচের বাটিরই? না, সেম কাজ, ওর থেকে আরো ছোট। আচ্ছা। যে কাজে মানে আমি ব্যাটারের এটা অল্প মিষ্টির করবো, যেহেতু ভেতরে আমি পাটালি গুড়টা দেবো, ওইটা তো মিষ্টি হবেই। হ্যাঁ, ওই জন্য ওপরে ওইটা অল্প মিষ্টি দিয়ে করবো। সবাই তো সুগারের পেশেন্ট, আমরা তো একটু খাবো, ওই জন্য অল্প করে মিষ্টি। তো এইটা হচ্ছে ব্যাটার। তোমাদেরকে আর একবার বলে দিই, একটা কাচের বাটি যেরকম ছোট, এই কাচের বাটিতে এই যে কাচের বাটিটা আছে, এই কাচের বাটির মাপের 3 বাটি ময়দা দিয়েছে, 2 বাটি দিয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর এইটার মাপের 1 বাটি চিনি। না, ওইটা কোনটা? ওই সাদা, এটা বের করে নিয়ে, হ্যাঁ, ওইটা 2 বাটি। 2 বাটি দিয়েছি। আচ্ছা, আর এই বাটিটা দেখতে পাচ্ছ একটু ছোট, এই বাটির মাপের 2 বাটি দিয়েছে চিনি, আর 1 লিটার দুধ আছে, আর দিয়েছে ওপর থেকে ছোট এলাচের গুঁড়ো। তো ছোট এলাচের গুঁড়োটা জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে, ওটা এখনো মিক্স করেনি। বাদ বাকি ওই দুধ, চিনি, চালের গুঁড়ো আর ময়দা, এই 4টি ইনগ্রিডিয়েন্ট ভালো করে এখানে মেশানো আছে। আর অল্প একটু জল আছে, কারণ খুব বেশি ঘনতে কিন্তু মোটা মোটা হয়ে যাবে। পাটিসাপটা যে জানো যে ওটা অমলেটের মতন হয়, একটু পাতলা, তো যাতে বেশি থিকনেসটা না থাকে তাই জন্য এখানে অল্প একটুখানি জল ইউজ করেছে। এখানে এখন দেখতে পাচ্ছ এখানে নারকেল কোড়াচ্ছে। কখন করবে? আমি ওই দুপুরের দিকে বসে করব। নারকেলটা কুড়িয়ে রেখে দিচ্ছি। এটা মানে খেজুরের গুড় মানে দিয়ে ভালো করে এটাকে করব, মিক্সড করে নেবো। আর ইয়েতে উনুনে করার পর তারপরে ভেতরে দেবো পুর। যখন দেবো তখন তোমরা দেখবে। তো এখন নারকেলটা কুড়িয়ে নাও তাহলে। তো এখন আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল যখন মা নারকেল কোড়াচ্ছিল। তো এখানে অনেকক্ষণ নারকেলটা কোড়ানো অবস্থায় ছিল। এই যে এখানে নারকেল কোড়ানোর সাথে এখানে কি দিয়েছো? কি গুড়? পাতালি দিয়েছে। এই যে এখানে এই যে এখানে নারকেল কোড়ানোর সাথে এখানে পাতালি দিয়েছে। এটা পাটিসাপটার ভেতরে যে পুরটা দেয়া হয়, ওই পুরটা এখন রেডি করা হচ্ছে। কারণ এই পুরটা রেডি করার পরে এটাকে ঠান্ডা করতে একটু সময় দিতে হয়, না হলে ওই ব্যাটারটা যখন ভাজা হয় তার ভেতরে দেয়া যায় না। তো এটা আমরা যারা ঘটি তারা এটাকে বলি যে নারকেলের ছাই মারা। বাট আমার শ্বশুরবাড়ি আর মায়ের শ্বশুরবাড়ি মানে এই বাড়ি তো বাঙাল, তো ওই জন্য এরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। তো যাই হোক, আমি যেহেতু ঘটি তো সেই জন্য আমিও আমার ঘটি ভাষাতেই বলছি যে এটা এখন হচ্ছে নারকেলের ছাইটা মারা হচ্ছে।
কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে। এটা কিন্তু কড়াতে কোনো তেল বা ঘি দেওয়া হয়নি, কিন্তু এটা জাস্ট নারকেলটা আর পাটালিটাই দেওয়া হয়েছে। তো এটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তা এখানে আমার আর মায়ের দুজনেরই মনে হয়েছে যে কালার ঠিক আসছে না, ওই জন্য আরও 2 টুকরো পাটালি দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে যে ওই ব্যাটার, ময়দা, চালের গুঁড়ো, চিনি আর কি দিয়ে, পাটালি দিয়ে। পাটালি না, তাহলে চিনি, ময়দা, চালের গুঁড়ো আর হচ্ছে এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো। হ্যাঁ, ওটা তোমরা দেখেছিলে যে ছোট এলাচের গুঁড়োগুলো ওপর দিয়ে ছড়ানো আছে। এখন মা এটাকে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছে। তো ব্যাটারের থিকনেসটা জাস্ট মা একটু দেখলো, ঠিকই আছে। মা এখন এখানে একটুখানি সুজি অ্যাড করছে, যাতে নারকেলের এই পুরটার মধ্যে আঠা আঠা ভাবটা থাকে। মা বললো এখানে নাকি ফার্স্ট বাড়িতে পিঠে হলে নাকি ঠাকুরকে খেতে দিতে হয়। তো চাই না, মা 3 বার ঠাকুর নমস্কার করে এখানে অগ্নি দেবতাকে বোধহয় খেতে দিয়েছে। এইখানে এটা দেখতে পাচ্ছে, এই যে তো আমাদের আজকের পাটিসাপটা নারকেলের ছাই যেটা হয় সেইটা, আর আমাদের শ্বশুরবাড়ির মতে যেটা নারকেলের পুর, যাই হোক যেটা তোমাদের ইচ্ছা হবে সেটাই বলো। তো সেটা এখন পুরোপুরিভাবে রেডি। তো এটা এখন কড়াইতেই থাকবে, জাস্ট এটা একটু ঠান্ডা হবে, না হলে তো পাটিসাপটাটা রেডি করা যাবে না। তো এটা এখন রেডি করার পরে তোমরা তো দেখলে যে আমাদের নারকেলের ছাই পুরো রেডি। তো এখন মাকেও বললাম যে তুমি একটুখানি শুয়ে নাও, আমিও একটুখানি শুয়ে নিই, কারণ এখন বাজে হচ্ছে, ঘড়িতে দেখতে পাচ্ছ এখন 3:30 থেকে কাঁটাটা একটু বেরিয়েছে। তো আমরা মোটামুটি 5টা নাগাদ আবার দুজনেই উঠে পড়বো। তা মাই করবে, জাস্ট আমি যদি কোনো রকম হেল্প লাগে সেটা আমি মাকে একটু অ্যাসিস্ট করে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে যখন মা পাটিসাপটাটা বানাতে আবার কিচেনে চলে আসবে, ঠিক তখন। সো মা অনেকক্ষণ ধরে এখানে বানাতে শুরু করেছে, আমি উঠতে দেরি করেছি, চোখ দেখে মনে হচ্ছে যে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো মা অনেকক্ষণ ধরেই বানাচ্ছে, এখন 5:30 বাজে। তো এই যে এখানে অনেকগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ব্যাটারটাও অনেকটা কমে গেছে, কারণ তোমরা দেখেছিলে ব্যাটারটা কতটা ভর্তি ছিল। এইখানে এখন বানানো চলছে। আচ্ছা, সাদা তেল মা এটাকে জাস্ট একটু ব্রাশে করে চাটুর ওপরে দিয়ে দিচ্ছে, ব্রাশ করে দিচ্ছে, নিয়ে ব্যাটারটা এরকম ভাবে গোল হাতা দিয়ে এরকম ভাবে গোল শেপের করে দিচ্ছে।
কিভাবে মা এগুলো বানাচ্ছে। তো অনেকগুলো অলরেডি বানিয়ে ফেলেছে, তো এখনো বানানো চলছে। তো আমি আর কন্ট্রোল করতে পারিনি, এইখানে একটা তুলে নিয়েছি, খাচ্ছি। মাও বললো যে মিষ্টি ফিষ্টি সব ঠিক হয়েছে কিনা একটু দেখে বলতে। তা সব কিছু একদম পুরো পারফেক্ট হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। তুমি কিছু বলবে? বানাতে ব্যস্ত আছে। তো মা তো ওখানে এখনো ভেজে যাচ্ছে, অনেকগুলোই ভাজবে, কারণ এই জিনিসগুলো তো আর একটা খেয়ে পোষায় না, ওই জন্য মা এখনো ভেজে যাচ্ছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন ছোট ছিলাম তখন তো পাটিসাপটা কথাটা বলতে পারতাম না, ইনফ্যাক্ট মনে থাকতো না কথাটা। তো মা যখন বানাতো, বা ধরো যখন শীতকাল আসছে, শুরু হচ্ছে, যখন পিঠের টাইম আসছে, তখন মাকে একটা কথা বলতাম কি, মা ডিমের অমলেটের মতন যে পিঠেটা হয় না, মানে ডিম ভাজার মতন যে পিঠেটা হয় ওইটা বানাও তো। কারণ পাটিসাপটা কথাটা কিছুতেই মনে থাকতো না। তো আমি জানি মা, তুমি যখন এই ব্লগটা দেখবে তখন তুমি নিশ্চয়ই হাসবে যখন এই কথাটা তুমি শুনবে, কারণ আমি এই জাস্ট মাকে এইমাত্র বললাম। তো যে জানো, আমি মাকে ছোটবেলায় এরকম ভাবে বলতাম। তো নিশ্চয়ই তুমি এখন এই কথাটা শুনে নিশ্চয়ই হাসবে, তো কমেন্টে লিখবে কিন্তু। তো আমি এখন কিন্তু আর বলি না, কারণ এখন আমি নামটা জানি আর মনেও থাকে যে পাটিসাপটা বলে এটাকে। মা শুনেও কিন্তু হেসে ফেলেছে। তো তোমরা যারা আমার এই ব্লগটা দেখবে তোমরা নিশ্চয়ই হাসবে, কারণ আমি নামটা কিছুতেই মনে রাখতে পারতাম না। তো মাঝে মাঝে এখনো হয় কি, ডিম ভাজার মতন ওই পিঠেটা। তো যাই হোক, মা এখন ভাজুক, অনেকগুলোই ভেজে ফেলেছে। আমি তো একটা ট্রাই করেই ফেললাম, তোমাদের সামনে দেখলেই। খুব ভালো খেতে হয়েছে, মিষ্টিটা একটু কম, কিন্তু ভেতরে যে স্টাফিংটা আছে সেটার মিষ্টিটা একদম পারফেক্ট আছে, বাট ভেতরের কোটিংটায় কিন্তু মিষ্টিটা খুব কম। কিন্তু যেহেতু ভেতরে স্টাফিংয়ের মিষ্টিটা একদম ঠিক আছে, তো ব্যাপারটা ব্যালেন্সড। তো যাই হোক, সব ভাজা হয়ে যায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। সো মায়ের এখনো ভাজা শেষ হয়নি, এখন এখানে ভাজা ভাজা পর্ব চলে যাচ্ছে, আর ব্যাটারটা একদম মানে শেষ পর্যায়ে, আর একটাই হবে এখানে। এগুলোই শেষ নয়, এগুলো ছাড়াও আরো আছে, আসলে যাদের যাদের দেয়া সেগুলো সব ভাগ ভাগ হয়ে গেছে। ওই জন্য এখানে তোমরা ভেবো না যে অতখানি ব্যাটারে শুধু এইগুলো হয়েছে, তা কিন্তু নয়। এটা ছাড়াও এখন অনেকগুলো আছে, সেগুলো যাদের যাদের বাড়িতে যাবে আলাদা আলাদা কন্টেনারে উঠে গেছে। তো এই যে লাস্টটা দিয়ে দিল। লাস্ট পাটিসাপটা বানানো চলছে, তো এটা হলেই শেষ। মায়ের পায়ে খুব যন্ত্রণা করছে, চুলফুলের অবস্থা, পায়ে ব্যথা হচ্ছে তো প্রচন্ড পায়ে ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না, প্রচুর পায়ে ব্যথা আমার। তো আসলে অনেকক্ষণ ধরে কন্টিনিউ ভেজে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে, 7টা বাজতে যাচ্ছে, এখনো ভাজছে। তো এটা লাস্ট। তো আবির চলে এসেছে, ওর জন্য এখন আমি বানাবো হচ্ছে নুডলস। এখানে সমস্ত তার ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, এবার বানিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি সমস্ত রেডি হয়ে গেছে, আর এইখানে দেখতে পাচ্ছ এই যে সমস্ত কন্টেনারে ভর্তি পিসিদের বাড়িতে যাবে। আর এই যে এখানে আছে, এইখানে আছে, আরো আরেক জায়গায় আছে, মানে কম আমার শাশুড়ির মায়ের হাত দিয়ে কিছু হয় না। আর যেহেতু পিসিরা কাছাকাছি থাকে, তো তাদেরকে দিতে হয়। আজকে এক পিসি আসবে, ছোটো পিসির কাছে ছোটো পিসির পার্সেল চলে যাবে, আর বড় পিসিতে কীভাবে যাওয়া সে জানি না। আর ছোটো পিসি তো বাড়ির পিছনেই থাকে। আর এইখানে আবার এখন নুডলসের সবজি ভাজা চলছে,
আবির ওখানে টিভি চালিয়ে অ্যাজ ইউজুয়াল ব্ল্যাঙ্কেটের তলায় সেফ হয়ে গেছে। তো এরকম সবসময় চা নুডলসটা বানিয়ে তারপর আবার খাই। সো আমার নুডলস রেডি। এই যে আবির বললো যে সস ফস না দিতে, ওই জন্য একটু হোয়াইট হোয়াইট দেখাচ্ছে। আর ওপর দিয়ে আমি একটুখানি চিজ গ্রেট করে দিয়েছি। এটা নুডলসটা ঠিক রেডি হওয়ার 1-1.5 মিনিট আগে আমি একটুখানি গ্রেট করে দিয়েছি। আর এটা প্লেটে নেওয়ার পরে এখানটা আর একটুখানি গ্রেট করেছি। হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ আস্তে আস্তে এটা গরমের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। আমি জানি না টেস্ট কেমন হবে, কারণ ফার্স্ট টাইম আজকে আমি নুডলসের উপরে চিজটা দিয়েছি। তো আবিরই খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো ওকে এখন দিতে চাই। তো আবির বলছে যে চিজ দিয়ে নুডলসটা কিন্তু টেস্ট ভালো হয়েছে। তো সত্যি ভালো হয়েছে তো? তো ভালো হয়েছে, তোমরা ট্রাই করতেই পারো। একবার মিনি মোগলাইয়ের মধ্যে চিজ গ্রেট করে দিয়েছিলাম, তো সেটা তোমরা দেখেছিলে। আর যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে বুঝতে পেরেছিলে যে নিশ্চয়ই যে কতটা সুন্দর খেতে হয়েছিল। আর আজকেও আমি নুডলসের মধ্যে চিজটা ও দিতে বলেনি, আমি দিয়েছিলাম। তা ও কেমন হয়েছে আমি টেস্টটা? মানে একটু অন্যরকম কি লাগছে? হ্যাঁ, একটু তো অন্যরকম, ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। একটু আস্তে করো। ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। এই যে এরকম লাগছে এখন। আর আমার গোলাপগুলো এই যে এখানে এখনো ঠিকঠাক আছে, কারণ দোকানে দাদা বলেছিল যে মোটামুটি 5-6 দিন তোমার ভালো থাকবে। তো আজকে আমি পরশুদিন কিনে এনেছিলাম, তো আজকে 3rd ডে। তো আশা করি আরো 2-3 দিন মতন চলেই যাবে। রাত্রিবেলায় এই গোলাপের স্মেলটা খুব ভালো ছাড়ে, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই। আর পাটিসাপটা তো আমার অলরেডি 2খানা খাওয়া হয়ে গেছে, আর এখনো পুরো অনেকগুলোই আছে। তো এখন নিচে সবাই আছে। তো সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বেশি লেন্দি করছি না। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাকে আমাকে প্লিজ জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনো তো রাত হয়নি, 7:30টাও বাজেনি এখনো। তো তাই জন্য এখন আর গুড নাইট বলছি না। যাই হোক, এনিওয়ে, টেক কেয়ার।